হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে ব্লগ টক কিছুই দেয়া হয় না, তো ভাবলাম আজ আপনাদের মাঝে একটু আসি একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখুন, অনেক দিন পর আপনাদের প্রিয় শাবানা আপা হয়ে এসেছি। প্রথমে আমি সেলাই মেশিন দিয়ে স্টার্ট করে দিয়েছি। তো এই সেলাই মেশিনটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন, যদিও ওনার ফায়দার জন্য। তো অনেক আগে এটা আমাকে গিফট করেছেন, তো ভিডিও করে রেখেছিলাম, আপনাদের মাঝে আর শেয়ার করা হয়নি। তো এই যে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই সেলাই মেশিনটা আনা হয়েছে মূলত ওনার ফায়দার জন্যই। ওনারই বেশি প্রয়োজন হয় এই সেলাই মেশিনের। তো আমাদের লন্ডনে যখন একটা আমাদের যে শাড়ি আছে, শাড়ির আঁচলের মাথাটা কিন্তু সেলাই করতে হয় সবারই, তা না হলে কিন্তু সুতাগুলো খুলে যায়। যদি জর্জেট শাড়ি হয় তাহলে কিন্তু সব শাড়ির সুতা কিন্তু খুলে যায়। তো সেটা সেলাই করতে আমাদের এখানে কিন্তু 5 পাউন্ড নিয়ে নেয়। তার 5 পাউন্ড হচ্ছে বাংলাদেশের 800 টাকা, আর একটু বেশি হবে, আমি একটু কমিয়েই বলেছি, 800 টাকা হবে। তো আমাদের কিন্তু সেটা দিয়ে দিতে হয় একটা শাড়ির মাথা সেলাই করতে। তারপর আমার তো আর এত প্রয়োজন হয় না, আমি কিন্তু এত সেলাই করিও না আমার শাড়িগুলোর মাথা। আর যদি বাংলাদেশে যাই তখন কিন্তু আমি সেলাই করে নিয়ে আসি। আর ব্লাউজ সেলাই করতে এখানে 30 পাউন্ড কিন্তু নিয়ে নেয়, 30 বা 40 পাউন্ড। আরও অনেক জায়গা আছে আরও বেশি। দেখুন কত অনেকটা কিন্তু বেশি নিয়ে নেয় তারা। আর আমার ততটা লাগে না, আমি যখন বাংলাদেশ যাই তখন কিন্তু সব শাড়ির ব্লাউজ রেডি করে নিয়ে আসি বাংলাদেশ থেকে, না হয় কিনে নিয়ে আসি। তো তার জন্য আমার এত লাগে না, আমার হাজব্যান্ডের লাগে। উনি যখন একটা প্যান্ট কিনেন তাহলে কিন্তু ছোটো বড় করতে হয়, উনি যদি একটা কুর্তা পাজামা কিনেন ছোটো বড় করতে হয়, উনার বেশি প্রয়োজন এই সেলাই মেশিনের। তার জন্যই উনি এই সেলাই মেশিনটা আমার জন্য এনেছেন। আসলে এই ব্রাদার সেলাই মেশিনটা কিন্তু অনেক ভালো, আমি আমাজন থেকে নিয়েছি, আমি কিন্তু একবার ট্রাইও করেছি, অনেক ভালো। কিন্তু খুব ইজিলি এটা আমি ফিক্সড করে নিয়েছি, এখানে কীভাবে কী করতে হয়, সুতা টুতা লাগাতে হয়, কুইকলি কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম, এত ইজি ছিল। আর একটু সেলাইও করিনি, আমি ততটা সেলাই পারি না, যতটুকু সোজা সেলাই স্ট্রেট সেলাইটা করেছি আমি। এটা কিন্তু খুব ইজিলি করা যায়, খুব ভালো কিন্তু। আর এখানে অনেক ধরনের সেলাই দেওয়া আছে, অপশন দেওয়া আছে, অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, কে কোন ধরনের পছন্দ করে সেটাই সেলাই করতে পারবে। তো জিগজ্যাগ ডিজাইনও দেওয়া আছে, স্ট্রেইটও দেওয়া আছে, অনেক ধরনের ডিজাইন কিন্তু দেওয়া আছে। তারপর এই যে আমাদের বাচ্চা কাচ্চাদের একটু সারপ্রাইজ দিচ্ছিলাম, হ্যালোউইন নাইট। তো হ্যালোউইন নাইটে ওরা কোথাও যেতে পারেনি, অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, তার জন্য কোথাও যেতে পারেনি। তার জন্য বাসায় তাদের খাবার অর্ডার করে তারপর তাদের মুভি নাইট রেডি করে দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো বলছিলাম ওদের মন খারাপ ছিল, ও ট্রিটে যেতে পারেনি, যদিও সেটা আমাদের রিলিজিয়ন না, তো তবুও তারা সেটা পছন্দ করে। বাসায় বাসায় গিয়ে সুইট আনা অনেক পছন্দ করে তারা, তার জন্যই প্রতি বছর আমরা হ্যালোউইন সেলিব্রেট করি এই সুইটের জন্য। যতই সুইট করে এনে রাখা হয় না কেন, আমরাও কিন্তু সুইট সামনের দরজার পাশে সুইট রাখি, কারণ আমাদের বাসায়ও অনেক বাচ্চা কাচ্চা আসে, দরজাতে নক করে, আমরা কিন্তু তাদের সুইট দেই। তো যেহেতু এবার অনেক বৃষ্টি ছিল, আমাদের বাসায় কেউ আসেনি। আর এই যে মুভি নাইট রেডি করে দিয়েছি, লাইট ফিটিং করে সব কিছু ডেকোরেশন করে, তাদের ম্যাকডোনাল্ডস অর্ডার করে তারপর এই যে মুভি নাইট এর জন্য ওরা রেডি হয়ে গিয়েছে। এখন মুভি কিন্তু এখনও চালানো হয়নি, মুভি এখন দেয়া হবে, তাদের পছন্দ মতো কি দেখবে ওরা। বাচ্চারা আসলে অল্পতে খুশি হয়ে যায়, তো এই যে একটু ডেকোরেশন করে দেওয়ার কারণে ওরা অনেক খুশি হয়ে গিয়েছে। তো দেখুন ভুলে গিয়েছে, ওদের মন খারাপ ছিল, তো এখন মন ভালো হয়ে গিয়েছে। তো আসলে ওদের অল্পতেই মন ভালো হয়ে যায় যে একটু এক্সাইটেড কিছু করলে। তো যাই হোক, এই যে রোনা কিন্তু কথা বলেই যাচ্ছে, কারণ ও বেশি কথা বলে, যখন ও এক্সাইটেড থাকে তখনই দেখা যায় বেশি কথা বলে। তো এখন তো এক্সাইটেড আছে, তার জন্য অনেক কথা বলছে। Are you ready for your presents? দেখি সাবসাইন Right hand.
তারপর আমি আর আমার হাজব্যান্ড তো ম্যাকডোনাল্ডস খাইনি, আমাদের ভালো লাগেনি, তার জন্য ম্যাকডোনাল্ডস কেন জানি এখন আর ভালো লাগে না। তো বাচ্চারা অনেক পছন্দ করে, তার জন্যই অর্ডার দেওয়া হয়। তো বাচ্চাদের জন্য ম্যাকডোনাল্ডস, আর আমাদের জন্য এই যে চাইনিজ স্টাইল একটা চিকেন আছে, চিকেন কারি, এটা হচ্ছে আমার জন্য। আর এখানে ম্যাকারনি চিজ একটা আছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, কলিফ্লাওয়ার ম্যাকারনি চিজ। তো এই যে এটা আমরা এখন খেয়ে নেব। আর আমার এই ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সাথে যারা আছেন, আমার নিয়মিত আমার ব্লগ যারা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।